দেখো এইরকম প্রমাণ কি আছে? বলে আছে চৈতন্য ভাগবতে। মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র। এই উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র কি করলেন? উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র নিজে আত্মনিবেদনের উদ্দেশ্যে চললেন মহাপ্রভুর চরণারবিন্দে। প্রভু গো, তুমি ব্যতীত আমার এই জগৎ সংসারে আর আপন কেউ নাই। তোমার চরণে করেছি আমি সর্বস্ব সমর্পণ। প্রভু গো, তোমার চরণ কমলে আমি করেছি সর্বস্ব নিবেদন। লোকে বলে তুমি নাকি সচল জগন্নাথ। বঙ্গবাসী তোমার আকর্ষণে ছুটে আসে বাংলা থেকে। তো তুমি যখন আমার রাজ্যে রয়েছো, আমি কি তোমার কৃপা পাবো না? মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে তখন গম্ভীর লীলা করছে। এইখান থেকে এই তত্ত্বটা পাবেন। অনেকে বলে থাকে আমিও তো গোবিন্দ ভালোবাসি, আমার আবার তিলক মালা করার কি দরকার? আমিও তো গোবিন্দ ভালোবাসি, আমার আবার বেশপথ নেওয়ার কি দরকার? আরে বাবা, বিদ্যালয়ে ভর্তি হতে গেলে তার একটা পোশাকের প্রয়োজন, তাই না? তেমন ভগবানের ভজন করতে গেলে তার একটা নির্দিষ্ট পোশাকের প্রয়োজন। কিন্তু রাজা প্রতাপরুদ্র সেই কথা শুনলেন না। রাজ পোশাক পরে মহাপ্রভুর কৃপা প্রাপ্তির অভিলাষে ছুটে গেলেন ঘোড়ার পিঠে চেপে। আরে মা, ভগবানের কাছে যেতে গেলে নিচু হয়ে যেতে হয়। উচ্চ আসনে চড়ে গেলে কোনোদিন ভগবান কৃপা করে না। ওই অশ্ব আরোহণ করে গিয়েছে, তো অশ্বের খুরের শব্দ পেয়ে জিজ্ঞেস করলেন কে? গোবিন্দ দাস বলছে প্রভু, আপনার কৃপা পাওয়ার জন্য সাক্ষাৎ আমাদের উড়িষ্যার রাজা এসেছে। উড়িষ্যার রাজা? আমার কৃপা? রাজ দর্শন করলে তো শুনেছি কৃষ্ণ ভক্তের ভক্তি লোপ পায়। আমি সামান্য হরিভজন করার জন্য এসেছি, আমি একজন সন্ন্যাসী। রাজ দর্শনে আমার কি কাজ? কপাটটা বন্ধ করে দিলেন। রাজা গম্ভীরার দরজায় গিয়ে দেখে দরজা বন্ধ। কৃষ্ণদাসকে বলছে প্রভুর দর্শন হবে না। কৃষ্ণদাস বলছে মার্জনা করবেন, আমাদের প্রভু কোনো রাজার বদল দেখে না। উড়িষ্যার রাজা চলে গেলে চোখের জলে বুক ভাসাচ্ছে, হায় রে। তবে রাজরক্ত অঙ্গে বইছে বলে কি আমার কোনোদিন কৃপা হবে না? এমন রাজরক্ত পাওয়ার চাইতে তো পতিত হওয়াই ভালো। ভক্তরা তো কীর্তন করে পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। কত পতিত সে মহাপ্রভুর চরণে শরণ নিয়ে উদ্ধার পায়। আমি পতিত কি কোনোদিন উদ্ধার পাবো না? সঙ্গে সঙ্গে রাজপুরোহিত গিয়ে বলছে, রাজা, এই জগতে মানব সন্তান উৎপন্ন করে কেন জানো? কেন সন্তান উৎপন্ন করে? কারণ নিজের যা সমস্ত স্বপ্ন আশা পূর্ণ না হয়, এই সমস্ত স্বপ্ন আশাগুলি সন্তানের দ্বারাই পূর্ণ করে। রাজা, তোমার ওই 5 বছরের ছেলেটাকে আমার হাতে তুলে দাও, দেখি ভগবানের কৃপা হয় কিনা। বাবা গো, ওই 5 বছরের ছেলেটাকে নিয়ে চললেন রাজপুরোহিত। বৈষ্ণবের বেশে সাজালেন, সাজিয়ে নিয়ে গম্ভীরার দরজার সামনে ছেড়ে দিলেন। 5 বছরের ছেলেটা হরে কৃষ্ণ উচ্চারণ করে যখন সংকীর্তন করছে, প্রভু রুদ্ধদ্বার খুলে দেখে, আরে সম্মুখে এইটুকু সন্তান, কার ছেলে গো? এইটুকু বয়সে এত হরিভক্তি। আমার যদি এইটুকু বয়সে কৃষ্ণ অনুরাগ হতো, এতদিন আমি গোবিন্দের চরণ প্রাপ্তি হতাম। এই বলে আমার মহাপ্রভু দুটি বাহু প্রসারিত করে ছেলেটিকে আলিঙ্গন করে নিজের গলার প্রসাদী মালাটা তার গলায় দিলে। কৃপা হতে কি আর বাকি থাকলো বাবা? কৃপা তো হয়েই গেল। এইবার ওই ছেলেটা রাজ দরবারে যখন আসছে, রাজার সিংহাসন থেকে ছেলেটাকে দেখে বলে, কে? এইটুকু বয়সে এত বৈরাগ্য কার? দূর থেকে দেখে চিনতে পারেনি। ছেলেটা যখন ধীরে ধীরে সামনে এলেন, রাজা দেখেন নিজের ঔরসজাত সন্তান। রাজা তখন সিংহাসন থেকে চোখের জলে বক্ষ ভাসিয়ে ছেলেটার চরণের কাছে বসে
হাত দুটো জোর করে বলে, বাবা তুই কেন আমার পিতা হলি না, আমি কেন তোর পুত্র হলাম না? তুই যদি আমার পিতা হতি তুই থাকতি সিংহাসনে, আর আমি যদি তোর পুত্র হতাম আমি থাকতাম মহাপ্রভুর চরণে। এই বলে উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র দুটি বাহু প্রসারিত করে ওই ছোট্ট ছেলেটিকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে চোখের জলে বক্ষ ভাসিয়ে দিয়ে বলে, ওরে আয় আয় আমার পক্ষে আয় রে, আগে বলায় বক্ষে আয় রে, একবার আয় আয় আমার ওরে বক্ষে আয় রে, আগে বলায় আমার বক্ষে বক্ষে আয় রে, আমি এমন কৃষ্ণ ভক্তের সঙ্গ করি, একবার আয় আয় আমার পক্ষে আয় রে, এমন কৃষ্ণ ভক্তে এমন কৃষ্ণ ভক্তে সঙ্গ করি, আগে বলায় আমার বক্ষে আয় রে, আমার এমন দিনা ভাগ্যে হয় কি না হয়, একবার আয় আয় আমার পক্ষে আয় রে, আমার এমন দিন এমন দিন হয় কি না হয়, একবার আয় আয় আমার পক্ষে আয় রে, আমার এমন দিন না হয়, একবার আয় আয় আমার পক্ষে আয় রে, আমার এমন দিন হয় কি না হয়, একবার আয় আয় আমার পক্ষে আয় রে, আমার তাপিত পড়ান শীতল করি, ওরে আয় আয় আমার পক্ষে আয় রে, আমার তাপিত পড়ান শীতল করি, ওরে আয় আয় আমার পক্ষে আয় রে, আমার তাপিত পড়ান শীতল করি, ওরে আয় আয় আমার পক্ষে আয় রে, আমার তাপিত পড়ান শীতল করি, ওরে আয় আয় আমার পক্ষে আয়, আমার তাপিত পড়ান শীতল করি, রে আয় আয় আমার পক্ষে আয়, আমার তাপিত পড়ান শীতল করি, আয় আয় আমার আমার তাপিত পড়ান শীতল করি, আয় আয় আমার পক্ষে আয় রে, একবার আমার বক্ষে আয়, তোরে বক্ষে নিয়ে আমি প্রাণ শীতল করি, আমি আজ কৃষ্ণ ভক্তের সঙ্গ করি। এই বলে আজ কি করলেন, রাজা প্রতাপরুদ্র নিজের ছেলেকে জড়িয়ে ধরলেন, খেলায় বিনোদ খেলা গোড়াবনা।